আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে আস্ত নাগা ইলিশ ভুনা। রান্নাটা করতে এতটাই সহজ যে কেউ রান্নাটা করতে পারে আর খুব কম সময়ে রান্নাটা করা যায়। তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে। রান্নার জন্য এখানে আমি 3টি আস্ত ছোট সাইজের ইলিশ নিয়েছি। ইলিশের গায়ে একটু দাগ কেটে নিয়ে লবণ, হলুদ, মরিচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ করে দিয়ে মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছি। 30 মিনিট পর ফিরে আসলাম। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো রান্নার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সড করা ইলিশ। চুলোর আঁচ মাঝারিতে আছে। খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়। যদি তেলটা ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। ছোট ছোট টিপসগুলো একটু খেয়াল করবেন, তাহলে মাছ আর ভাঙবে না। আর যে প্যানে মাছ ভাজি করবেন সেই প্যানের তলানিটা যেন ভারী থাকে সেটা খেয়াল রাখতে হবে, যদি ননস্টিকের প্যান হাতের কাছে না থাকে। এখন মাছগুলোকে উল্টে দিয়েছি। মাছগুলোকে খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। মোটামুটি ঠিক এরকম কালার যখন চলে আসবে তখনই মাছগুলোকে তুলে নিতে হবে। এই রান্নার মূল উপকরণ হচ্ছে প্রচুর পরিমাণে মরিচ। এখানে 10 থেকে 12টি শুকনো মরিচ ভিজিয়ে তারপর বেটে নিচ্ছি। আরও নিচ্ছি 4টি নাগা মরিচ। এই মরিচগুলো আমার ডিপ ফ্রিজে ছিল। চাইলে আপনারা নাগা মরিচ যে কোনো এয়ারটাইট বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা পলিথিনে ঢুকিয়েও রাখতে পারেন। মূল রান্নায় চলে আসলাম। মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কুচি করা পেঁয়াজ আর 2 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলোকে খুব বেশি লাল করার দরকার নেই। যখন এরকম কালার চলে আসবে ঠিক তখনই দিচ্ছি বেটে নেওয়া লাল মরিচ। তারপর অ্যাড করছি 2.5 টেবিল চামচ রসুন বাটা। এই রেসিপিতে রসুন এবং মরিচের পরিমাণটা বেশি দিতে হবে। এখন নেড়ে চেড়ে 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোটা ভালো হলে টেস্টটা অনেক ভালো পাবেন, যে কথাটা আমি সবসময় বলে থাকি। এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ, অ্যাড করছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি আধা বাটা করে নেওয়া পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা। পেঁয়াজের পরিমাণটা হবে 2.5 টেবিল চামচ আর কাঁচামরিচ 1 টেবিল চামচ। আবারও সব কিছু মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। এখন সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে তখনই অ্যাড করছি ছোট করে কেটে নেওয়া 2টো টমেটো। আবারও নেড়ে দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে আরও সামান্য পানি অ্যাড করছি। এবার নেড়ে দিয়ে অ্যাড করছি আগে থেকে ভেজে নেওয়া সেই ইলিশ মাছ। ও হে, ভালো কথা, আমি আস্ত ইলিশ রান্না করছি। আপনারা চাইলে টুকরো করে ইলিশ দিয়েও এই রেসিপিটা করতে পারেন, কিংবা অন্য মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন। কিছুক্ষণ জাল করে নিয়ে আলতো করে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। কষানোটা হয়ে গেছে। এখন 1 কাপের মতো পানি অ্যাড করছি। তারপর আবারও একটু আলতো করে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে। এখন অ্যাড করছি পাতলা করে কেটে নেওয়া নাগা মরিচ, দিচ্ছি হাফ চা চামচ স্পেশাল মাছের মশলা। এই মশলা দেওয়ার কারণে রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এই মশলার রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেল পেজে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। বাস, কত সহজেই তৈরি করে দেখালাম আস্ত নাগা ইলিশ ভুনা। এখন সার্ভিং প্লেটে তুলে দেখাচ্ছি। এই নাগা ইলিশ ভুনা পোলাও, খিচুড়ি কিংবা খুদের ভাত অথবা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমার তো দেখে খিদে পেয়ে গেল। এখন চট করে প্লেটে ভাত নিয়ে নিলাম, সাথে নিয়ে নিচ্ছি নাগা ইলিশ। এবার ডান বা না তাকিয়ে খেতে শুরু করলাম। খাবারটা এত টেস্টি হয়েছে, ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ।